2024 সালে আজকে আমি 5টা রাশির নাম আপনাদের বলবো, যে 5 রাশির মানুষ কিন্তু নতুন করে প্রেম ভালোবাসা ফিরে পাবেন। কারণ মানুষের ভাগ্য নিরূপিত হয় অবশ্যই, যেমন আমরা একাধারে তন্ত্র মন্ত্র থাকে ঠিক তদ্রূপভাবে জানবেন গ্রহগত কিন্তু মানুষের জীবনে অনেকটা পরিবর্তন আনে। গ্রহ যদি আপনার অনুকূলে থাকে, গ্রহের সাপোর্ট যদি থাকে, তবে জানবেন আপনার জীবনে প্রেম যেমন আসবে, অন্য ধারে আপনার ভাঙা সম্পর্ক কিন্তু জোড়া লাগবে। আজকে এমন এক 5টা রাশির নাম আমি বলবো, যারা 2024 সালে নতুন করে যেমন আপনাদের ভাঙা ভালোবাসা ফেরত পাবেন, ঠিক তেমনি ভাবে নতুন করে কিন্তু আপনার প্রেম ভালোবাসাও কিন্তু আপনার জীবনে প্রবেশ করবে। কারণ গ্রহের চক্রে গ্রহের ফিরে কিন্তু মানুষ ঘোরে, এই কথাটা প্রচলিত আছে। মানুষের জীবনে জানবেন গ্রহের প্রভাব কিন্তু অপরিসীম। গ্রহ নক্ষত্রের প্রভাব কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনেই পড়ে, এবং সেই জন্যই আমরা দেখি যে কখনো কখনো আমাদের ভালো সময় আসে, কখনো কখনো আমাদের খারাপ সময় আসে, এবং এর প্রকৃত কারণ হচ্ছে গ্রহের প্রভাব। তো ঠিক তেমনিভাবে 2024 সালে যেটা দেখা যাচ্ছে, আমি 5টা রাশির নাম বলবো, আপনারা একটু মিলিয়ে নেবেন। তাদের যদি ভালোবাসা ভেঙেও যায়, সেই ক্ষেত্রে আপনাদের ভালোবাসা অনেকটা ঠিক হবে। দ্বিতীয় কথা হচ্ছে নতুন করে আপনি আবার প্রেম ভালোবাসা ফিরে পাবেন, অফুরন্ত প্রেম ভালোবাসা ফিরে পাবেন, অর্থাৎ আপনি আপনার লাইফ পার্টনারের থেকে অনেক বেশি সাপোর্ট পাবেন। আপনি যদি কোনো বিপদে পড়েন, তারা কিন্তু নানাভাবে আপনাকে সাহায্য করবে। প্রথম যে রাশি হচ্ছে তার নাম আমি অবশ্যই বলবো মীন রাশি। দেখুন, মীন রাশিতে বর্তমানে রাহু বসে আছে, এবং 2024 সালেও কিন্তু রাহু বসে থাকবে। এবং 2024-এ রাহু বসে থাকার জন্যে মীন রাশিতে কিন্তু রাহু ভালো ফল দেয় তার ভালোবাসার ক্ষেত্রে। তাই মীন রাশির ক্ষেত্রে ভালোবাসার দিক থেকে আপনি ভালোবাসা কিন্তু আপনি আপনার ভালোবাসা ফিরে পাবেন। আপনার ভালোবাসার মানুষের সাথে যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি কোনো কিছু হয়ে থাকে, সেটাও যেমন কেটে যাবে একাধারে। অন্য দিক থেকে আবার আপনি নতুন করে প্রেমে পড়তে পারেন। নতুন করে আপনি যাকে চাইছেন হঠাৎ করে দেখলেন সে আপনার জীবনে আবার নিজের থেকেই ফিরে এসেছে, আপনাকে কোনো কিছু বলতে হচ্ছে না, সে কিন্তু ফিরে এসেছে। এটা আমরা মীন রাশির ক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত করছি। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে নতুন করে একটা প্রেমজ একটা সম্পর্কে একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে। নেক্সট যে রাশির নাম আমি অবশ্যই বলবো তার নাম সিংহ রাশি। সিংহ রাশির মানুষ কিন্তু প্রেম ভালোবাসার দিক থেকে কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন। কারণ বৃহস্পতি এখন বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে, এবং তার পঞ্চম দৃষ্টি সিংহ রাশির উপরে আছে। স্বাভাবিকভাবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি যে রাশির উপরে থাকে, সবসময় মনে রাখবেন গোচরকালীন সেই রাশির কিন্তু প্রেম ভালোবাসা ঠিক হয়ে যায়, সেই রাশির ভালোবাসা ঠিক হয়ে যায়। ঠিক তেমনি ভাবে বৃহস্পতির প্রভাবের জন্যে একথা আমরা নিশ্চিত রূপে বলতে পারি যে সিংহ রাশির মানুষরাও কিন্তু তাদের ভালোবাসার মানুষের থেকে সুন্দর মিষ্টি ব্যবহার আশা পাবেন, এবং আপনি এখন থেকে আশা করতেই পারেন যে সে কিন্তু আপনার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করবে, এবং আপনি এমনকি যারা বিয়ের চেষ্টা করছেন তাদের বিয়ে পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে, যারা সিংহ রাশির জাতক বা জাতিকা আছেন। এই প্রসঙ্গে একটা কথা একটু বলে দিই আমি, সেটা হচ্ছে যে সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে শনির সপ্তম দৃষ্টি কিন্তু সিংহ রাশির উপরে আছে। শনি এখন বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করে তার পূর্ণ সপ্তম দৃষ্টি দিচ্ছে কিন্তু সিংহ রাশির উপরে। তার জন্য সিংহ রাশির মানুষ প্রেম ভালোবাসা জনিত যেমন কষ্ট পাচ্ছেন, আর্থিকভাবেও যথেষ্ট কষ্ট পাচ্ছেন, এবং বিশেষ করে মানসিকভাবে একটা মেন্টাল হ্যারাসমেন্ট আপনি হচ্ছেন। কারণ শনি আপনার রাশির উপরে দৃষ্টি দেওয়ার ফলে এই জিনিসটা কিন্তু ঘটছে। কিন্তু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনার পঞ্চমেই পড়বে, এবং 31শে ডিসেম্বর জানবেন বৃহস্পতি কিন্তু মার্গী হচ্ছে। তার জন্যে সিংহ রাশির মানুষরা এর 100% সুফলটা আপনারা পাবেন। তাই সিংহ রাশির মানুষরা কিন্তু জানুয়ারির একেবারে 1 জানুয়ারির শুরু থেকেই জানবেন আপনার ভালোবাসার দিকটা কিন্তু যথেষ্ট ভালো হয়ে যাবে, এবং যদি মনে করেন বিয়ের চিন্তা ভাবনা করছেন, আপনারা সামনে এগিয়ে যেতে পারেন, কোনো অসুবিধার কোনো কিছু নেই। নেক্সট যে রাশির নাম আমি বলবো অবশ্যই কর্কট রাশি। কর্কট রাশির মানুষের কিন্তু নতুন করে একটা ভালোবাসার যোগ কিন্তু দেখা যাচ্ছে। কারণ কর্কট রাশির মানুষরা এমনি ভালোবাসতে পছন্দ করে, মেলামেশা করতে পছন্দ করে, এবং তাদেরকে অনেকে পছন্দও করে। সত্যি কথা বলতে কর্কট রাশির মানুষরা, তো কর্কট রাশির মানুষরা এমনি একটু প্রেমিক টাইপেরই হয়। তো স্বাভাবিকভাবে যেহেতু এটা চন্দ্রের রাশি, আর 2024 সালে যেটা দেখা যাচ্ছে অনেকটা কিন্তু শনির ঢায়ার প্রভাব অনেকটা কমবে,
যেটা কর্কট রাশির শনির ঢায়া চলছে, এবং এই শনির ঢায়ার জন্য কর্কট রাশির মানুষের কিন্তু প্রেম করার মতন শক্তি কিন্তু নেই। বিশেষ করে আপনি আপনার পারিবারিক দিক থেকে যথেষ্ট অশান্তিতে ভোগ করছেন, পারিবারিক সমস্যাজনিত কষ্ট পাচ্ছেন যারা কর্কট রাশির মানুষ, বিশেষ করে যারা বিবাহিত মানুষ। তাই তাদের জীবনে প্রেম ভালোবাসার সম্পর্ক কিন্তু খুব বেশি ভালো নেই পারিবারিক অশান্তির জন্য। তার জন্যে এটা জানুয়ারি থেকেই আপনি অনেকটা বেটার ফল পাবেন যারা কর্কট রাশির মানুষ। তাই কর্কট রাশির মানুষ আগামী 2024 সাল কিন্তু ভালোবাসার বছর হিসাবেই পরিগণিত হবে, এবং এই ক্ষেত্রে অনেকটা রোমান্টিকতা ভাব আপনার মধ্যে জাগ্রত হবে, অনেকটা আবেগ আপনার মধ্যে আসবে, মন খুলে আপনি হাসতে পারবেন, সকলের সাথে মিশতে পারবেন, অন্য মানুষের থেকে প্রেমের প্রস্তাব কিন্তু আপনি পেতে পারেন যারা কর্কট রাশির মানুষ। নেক্সট যে রাশির নাম আমি বলবো তার নাম অবশ্যই মিথুন রাশি। মিথুন রাশির মানুষ কিন্তু এই দিক থেকে অনেকটা এগিয়ে থাকবেন। তার কারণ হচ্ছে মিথুন রাশির মানুষ জানবেন, এমনি মিথুন রাশির মানুষরা একটু বেশি করে রোমান্টিকতা থাকে, যেহেতু এটা বুধের রাশি। তারপরেও দেখা যাচ্ছে মিথুন রাশির মানুষের কিন্তু সম্পর্কের জায়গাটা একটা টানাপোড়েন চলছে। আপনি সম্পর্ক রাখবেন কি রাখবেন না, সে আপনার যিনি লাইফ পার্টনার সে আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, এই দোলাচলের মধ্যে কিন্তু আপনাদের চলছে। সম্পর্কটা পুরোপুরি কাটেনি, ওই আছে না থাকার মতন, বাট সম্পর্কের এরকম একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তাই আমি বলবো যে আপনি 2024 সালের জানুয়ারি থেকে কিন্তু এই সমস্যা থেকে অনেকটা কামব্যাক করতে পারবেন, ফিরে আসতে পারবেন, এবং মিথুন রাশির মানুষ কিন্তু এই ক্ষেত্রে অনেকটা লাভবান হবেন। অর্থাৎ সম্পর্কের এই টালমাটাল অবস্থা আপনার থাকবে না, এবং ভালোবাসার জায়গাটাও কিন্তু আপনি অনেকটা বেনিফিটেড পাবেন। অর্থাৎ এই সম্পর্কজনিত যে বাধাগুলো ছিল সেই বাধা কিন্তু অনেকটা হালকা হবে। পারিবারিক জীবনেও আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। একে অপরের প্রতি যে সন্দেহ অবিশ্বাসের যে দানা বেঁধেছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা কেটে যাবে। তাই আমরা অবশ্যই বলতে পারি যে মিথুন রাশির মানুষ 2024 সালে ভালোবাসাজনিত কোনো সমস্যা থাকছে না আপাতত। নেক্সট যে রাশির নাম আমি বলবো সেই রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির জীবনেও কিন্তু ঠিক তাই। এই মকর রাশির কিন্তু, কারণ যেহেতু শনির 7.5 চলছে, শনির 7.5 বলতে পারেন একেবারে শেষ পর্যায়ে আছে মকর রাশি, কিন্তু মকর রাশির মানুষ বহুদিন ধরে কিন্তু জানবেন নানাবিধ সমস্যায় কষ্ট পাচ্ছেন। কারণ আপনার জীবনে যদি আপনার কর্মের জায়গা খারাপ থাকে, আর্থিক জায়গা খারাপ থাকে, পারিবারিক সমস্যায় থাকেন, সেই ক্ষেত্রে ভালোবাসার সুযোগটা আপনি পাবেন কি করে? এবার দেখুন, যখন মানুষের জীবনে শনি 7.5 চলে তখন তার বলা হয় তার জীবনের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যে সে পাস করছে। তো স্বাভাবিকভাবে এই সময়টা কিন্তু আমাদের সাথে সাথ দেয় না, এবং সেহেতু মকর রাশির ব্যাপারটাও কিন্তু ঠিক তাই। কিন্তু মকর রাশির জানবেন শেষ চলন চলছে শনির 7.5, অর্থাৎ শনির 7.5 আপনার বেশি দিন থাকবে না। তাই মকর রাশির মানুষ শনি যখন কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে তখন মকর রাশির কিন্তু শনির 7.5 পুরোপুরি কেটে যাবে, এবং স্বাভাবিকভাবে 2024 সালে আপনি অনেকটা সময় মনে রাখবেন আপনি কিন্তু ভালোবাসার সম্পর্কের স্বাদ পাবেন। ভালোবাসা জনিত যদি ছাড়াছাড়িও হয়ে যায়, দীর্ঘদিন ধরে না দেখা থাকে, একে অপরের সাথে যদি কোনো সম্পর্ক বা যোগাযোগ না থাকে, তবুও কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা ঠিক হবে, যেটা হচ্ছে মকর রাশি। এই যে রাশিগুলোর নাম বললাম, এই রাশিগুলো কিন্তু 2024 সালে ভালোবাসায় অন্যান্য রাশিদের থেকে অনেকটা এগিয়ে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন।